পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে দেখি ইহুদি খ্রিস্টান সমস্ত অমুসলিম শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে ইসলামের নাম ও নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। যার ফলে আজকে ফিলিস্তিনের মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, বুলডোজার দিয়ে তাদের বাড়িঘরগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, উপর থেকে বিমান আক্রমণ, নিচের থেকে ট্যাঙ্কের আঘাত দিয়ে মুসলিম অধ্যুষিত সেই জনপদকে গুড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ভাবে হত্যা করা হচ্ছে, আরাকানি মুসলিমদেরকে হত্যা করে বাকিদেরকে বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুসলমানদেরকেও নানান ভাবে ইমানের থেকে দূরে সরাবার জন্য দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে ভারত থেকে এক নাস্তিক কুলাঙ্গার মহিলাকে পাঠানো হয়েছিল, যার প্রথম আক্রমণ ছিল দেশে উলামায়ে কেরামদের গ্রেফতার করা। আল্লামা আজিজুল হক সাহেব থেকে শুরু করে মুফতি আমিনী, দেলোয়ার হোসেন সাঈদী সহ এদেশের বড় বড় আলেমদের যখন গ্রেফতার করলো, এরপরে তারা সাহস পেয়ে গেল, দেখলো যে না, তেমন কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। আমি বিশ্বাস করি যেদিন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন যদি দলমত নির্বিশেষে সমস্ত মতভেদ ভুলে গিয়ে সকলে তার পক্ষে দাঁড়াতো, বাংলাদেশে তারপরে আর কোন আলেমকে গ্রেফতার করার সাহস করতো না। মনে রাখতে হবে, যুগে যুগে দুশমনরা অনৈক্যের সুযোগ নিয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন আলীর যুদ্ধ চলে, রোম সম্রাট তৎকালীন সুপার পাওয়ার আমিরে মুআবিয়াকে উদ্দেশ্য করে পত্র লিখেছিল, আমরা জানতে পেরেছি তোমাদের আমির তোমার উপরে ক্ষিপ্ত আছে, যুদ্ধ করছে। যদি তুমি চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর নবীর ছাত্রকে ধোঁকা দেওয়া যায় না। তিনি বুঝতে পেরেছেন, আমার সঙ্গে খলিফাতুল মুসলিমিনের বিরোধকে পুঁজি করে মুসলিম ভূখণ্ডকে ধ্বংস করার জন্য রোম সম্রাট চক্রান্ত করছে। তিনি এটা বুঝে পত্রের উত্তর লিখেছিলেন এভাবে, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়ো, জেনে রাখবি আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে, আমাদের যুদ্ধ ভুলে গিয়ে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সে লোকটা আর কেউ নয়, সে লোকটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদেরকেও মনে রাখতে হবে, বাংলাদেশের উলামায়ে কেরামদের মধ্যে বিভিন্ন দলমত থাকতে পারে, দুশমনরা সেই সুযোগ নিয়ে পর্যন্ত আমাদেরকে জেলে ঢুকিয়েছে। কাউকে রাজাকার বলে, আমাকে জঙ্গি বলে, মামুনুল হক সাহেবকে ধর্ষক বলে নানান ভাবে আক্রমণ করা হয়েছিল। আরো প্ল্যান ছিল বাকি আলেমদেরকে দুদকের মাধ্যমে দুর্নীতির অপবাদ দিয়ে গ্রেফতার করার পায়তারা করেছিল। ভাইয়েরা আমার, যে ইহুদি গতকাল পর্যন্ত ওমরের দরবারে এসে ভিক্ষা করছে, ওমর তুমি আমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করছো, অথচ তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, আমরা তোমাদের চাষবাস করে দিব, কৃষি কাজ করব, যা ফসল হবে অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের, এই চুক্তিতে আমরা এখানে আছি, আমরা তোমাদের কৃষক হয়ে আছি, আমাদের কেন তাড়াচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন বলেছিলেন, তোদেরকে আমি ঠিক ততদিন পর্যন্ত খয়বরে থাকতে দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে বিতাড়িত করা, উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূর পর্যন্ত যাবে, যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে।
আজকে সেদিন এসেছে, এখান থেকে পালা। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের কাছে একটু থাকার জন্য ভারতে প্রাণ ভিক্ষা করেছিল, সেই হিন্দু আজকে স্লোগান দিচ্ছে, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, এই সব স্লোগান হিন্দুরা, গরুর মুখ খাওয়া হিন্দু, যাদের কোনো সাহস নেই, হিম্মত নেই, মুসলমানদের কাছে যারা সারা জীবন কুলিগিরি করেছে, যারা সুইপারগিরি করেছে, সেই হিন্দু জাতি আজকে মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। সাহস বাড়তে বাড়তে পর্যন্ত চলে এসেছে, যখন দেখলো যেই লোকগুলো এক সময় রাতভর আল্লাহর দরবারে দাঁড়িয়ে শক্তি সঞ্চয় করত, যেই লোকগুলোর শক্তির উৎস ছিল তাওহীদ, সেই লোকগুলো এখন ভারতকে খুশি করার জন্য রাতভর মূর্তি পাহারা দিচ্ছে। সেদিনই তারা বুঝেছে এই জাতি আমাদের ভয় করছে, এখন যদি আমরা তাদেরকে দিনে দুপুরে জবাই করে হত্যা করি তাদের কোনো প্রতিবাদ থাকবে না। তারা সাহস করেছে, তারা জানতে পেরেছে এই জাতি তাদের রাসূলের উসওয়া থেকে সরে গেছে। আমি আজকের এই জনতাকে বলতে চাই, সিরাতুন নবী সম্মেলন করছো, কিন্তু যদি আমি সিরাতের কথা বলি তোমাদের গায়ে হয়তো আগুন লেগে যেতে পারে। মনে রাখবে, যখনই পৃথিবীতে নতুন কোন মতবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, একদল অসহায় মিসকিন আলেম ওটাকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে গেছে। যখন সমাজতন্ত্র পৃথিবীতে আসলো, স্লোগান দিল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ দশতলায়, তা হবে না, তা হবে না। এরা বুঝালো মানুষদেরকে এই বৈষম্যের বড় কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা। সুতরাং ব্যক্তি মালিকানা যতদিন থাকবে ততদিন পর্যন্ত বৈষম্য দূর করা যাবে না। সেজন্য সব ব্যক্তি মালিকানা বাতিল করে দিয়ে দেশের জমি জমা কল কারখানা সব কিছুর মালিক হবে রাষ্ট্র, জনগণ শুধু কাজ করবে আর সমান সুবিধা ভোগ করবে। এই স্লোগান নিয়ে যখন সমাজতন্ত্রীরা আসলো, দলে দলে মানুষ তাদের গ্রহণ করতে শুরু করলো। আমাদের একদল আলেম যাদের কোনো ভিত্তি নেই, এলেমের কোনো মজবুতি নেই, রাসূলের আদর্শ যাদের কাছে যথেষ্ট নয়, এরা কিতাব লিখে ফেললো সমাজতন্ত্র ইসলাম, আল ইশতিরাকিয়াত ফিল ইসলাম। 500 কিতাবের হাওয়ালা দিয়ে তারা কিতাব লিখেছে, সমাজতন্ত্রই ইসলাম। কিভাবে? সমাজতন্ত্র বলে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, ইসলাম বলে ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব মালিকানা আল্লাহ। সমাজতন্ত্র যা বলে তাই তো। আল্লাহর নবী সারা জীবনে কোনো সম্পদ জমা করেন নাই, মৃত্যুর পরে আগে বলে গেছেন, আমরা নবীদের দল ওয়ারিস বানাই না, ওয়ারিস হইও না। খায়বরের জমি নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে আসলেন, তিনি জমি দিলেন না, বললেন নবীদের কোনো ওয়ারিস নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মিষ্টি খাওয়ার ইতিহাস নিয়ে আসলো, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নিয়ে আসলো। এইভাবে কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর থেকে প্রায় 500 কিতাবের হাওয়ালা দিয়ে কিতাব লেখলো আল ইশতিরাকিয়াত ফিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এরপরে যখন সমাজতন্ত্র বিদায় হলো, ওই আলেমরা পিঠ ফিরিয়ে বলল, না না, সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নেই। আসলো গণতন্ত্র। এবারে যেই লোকগুলো স্লোগান দিচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সে লোকগুলো কোরআনের আয়াতকে বাদ দিয়ে লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা বানিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলাম যদি পূর্ণাঙ্গ হয়ে থাকে, অবশ্যই পূর্ণাঙ্গ। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। জিজ্ঞেস করতে চাই, পরিপূর্ণ দিনের ভিতরে ইসলাম কায়েমের কোনো পথ আছে কিনা? যদি থেকে থাকে অবশ্যই আছে। সেটা গণতন্ত্র কিনা? যদি গণতন্ত্র না হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে, যেই তন্ত্র দিয়ে, যেই মন্ত্র দিয়ে মদিনা বিজয় হয়েছিল, যেই মন্ত্র দিয়ে মক্কা বিজয় হয়েছিল, যেই মন্ত্র দিয়ে কুস্তুনতিনিয়া বিজয় হয়েছিল, যেই মন্ত্র দিয়ে ফিলিস্তিন বিজয় হয়েছিল, যেই মন্ত্র দিয়ে আফগানিস্তান বিজয় হয়েছিল, সেই মন্ত্র দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম বিজয় হবে। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, গণতন্ত্র ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। ইসলাম যখন স্লোগান দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, সব মাবুদ, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, জনঘোষক, মানব রচিত যত মতবাদ আছে সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিয়ে বাদ দিয়ে ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ আছেন, এই স্লোগান নিয়ে সাহাবায়ে কেরাম বিজয় করেছেন দেশ থেকে দেশান্তর পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত। গণতন্ত্রের স্লোগান হচ্ছে মাসদারুস সুলতাত জামিয়ান আশ-শাব, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এই সব আয়াতগুলো পরিষ্কার করছে সমস্ত ক্ষমতার মালিক কে। গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? ইসলামে আইন দেওয়ার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। গণতন্ত্রে বলে আইন জনগণের। কার আইন? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ইসলাম বলে অর্থনীতি চলবে যাকাতের ভিত্তিতে, যার মানে হচ্ছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবের মাল রয়েছে, হক রয়েছে, অধিকার রয়েছে। গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদ, যার মানে হচ্ছে গরিবের মালের মধ্যে ধনীদের অধিকার আছে। সুদে টাকায় লাগায় কারা? ধনীরা। সুদ দেয় কারা? তাহলে যাকাত মানে হচ্ছে ধনীদের মালের মধ্যে গরিবের হক আছে, আর সুদ মানে হচ্ছে গরিবের মালের মধ্যে ধনীদের হক আছে। কোন সম্পর্ক আছে? ইসলামের একটা নিজস্ব ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এটা নতুন ধর্ম নয়। আল্লাহর নবী যেদিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, সে সময় কাফেররা প্রস্তাব করেছিল, আসুন আমরা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করি, কিছুদিন আপনি আমাদের দেবদেবীর পূজা করবেন, আমরা কিছুদিন আপনার আল্লাহর পূজা করব। প্রস্তাব করেছিল কারা? মক্কার আবু জাহেল, আবু লাহাব এই প্রস্তাব করেছিল। সুতরাং এর প্রতিবাদ করে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিন আমার, তোদের দিন তোমার, তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ধর্ম নিরপেক্ষতা ইসলাম সমর্থন করে। মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন, তিরমিজি শরীফের হাদিসই আছে, আল্লাহর নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব তাওরাতের খণ্ড এনে পাঠ করা শুরু করছেন, বলছেন অনেক কিছু ভালো পাই, তাওরাতে অনেক কিছু ভালো পাই,
এই বলে তিনি বলেন এক কিছু লিখে রাখবো, কি পড়া শুরু করলেন। উনি আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন না। আল্লাহর নবীর চেহারার আগে খুবই লাল হয়ে গেল। আবু বকর বিষয়টি উপলব্ধি করছেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, কি হলো, কি করলাম? তুমি কি দেখতে পাচ্ছ না নবীর চেহারার দিকে? ওমর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর চেহারা লালে খুবই রাগ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তওবা করলেন। হাদিসের কিতাব খুলে দেখুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর নবী কি বলেছিলেন সেটাই বলতে চাচ্ছি। আল্লাহর নবী সেদিন বললেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কল্পিত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা নবীর জন্য পরকালে মুক্তি পাওয়ার কোনো পথ ছিল না আমার উম্মতি হওয়া ছাড়া। বোঝা গেল ইসলাম আসার পরে আর কোনো দিন চলবে। যদি কেউ ইসলাম আসার পরেও অন্য কোন দিনের মধ্যে কল্যাণ খুঁজে বেড়ায়, সে ব্যক্তি মুসলিম না কাফের। দলিল কোরআনে স্পষ্ট আছে, রহমানির বানানো কথা নয়। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিনের মধ্যে কল্যাণ তালাশ করবে, মুক্তি তালাশ করবে, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। তার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হজ, জবরা, তার জিহাদ কিতাল কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফেরাউন, হামান, নমরুদ, ধ্বংসপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোরআন আমাদেরকে একটা দিন দিয়েছে, ইসলাম। গণতন্ত্রে নির্বাচনের পদ্ধতি হচ্ছে সব লোকদের মাথা গণনা করা, ভোট নেওয়া। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, নাস্তিক, মুরতাদ, পাগল, ছাগল, সব ভোটের মূল্য সমান, ঠিক কিনা? ইসলাম বলে এই সব লোকের কোনো ক্ষমতা দেওয়ার অধিকার নেই। নেতা নির্বাচনের শুরার পদ্ধতিতে আহলুল হল্লে ওয়াল আকদ, বিচক্ষণ আলেম ওলামা, দিনদার, বুদ্ধিজীবী যারা নেতা নেতৃত্ব তৈরি করার যোগ্যতা রাখে, তাদের পরামর্শে নেতা নির্বাচিত হবে, যাকে বলা হয় শুরা। কোরআন পরিষ্কার বলছে, সূরা আনআম 6 নম্বর সূরা 116 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার বলেছেন, হে নবী, যদি আপনি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, মানফিল আরদ, জমিনে যারা বসবাস করছে, আম জনতার ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর পথ থেকে গুমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কারণ বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, বেশিরভাগ লোক মুশরিক। ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আর সত্য মুশরিক। সুতরাং সংখ্যাগরিষ্ঠের মত দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করতে বারণ করেছেন, আমি জিজ্ঞেস করতে চাই, সেই সংখ্যাগরিষ্ঠের মত নিয়ে যদি ইসলাম কায়েম করতে চায়, সেটা কি মদিনা ইসলাম হবে না আব্রাহাম লিঙ্কন ইসলাম হবে? সিরাতের মাহফিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাসূল মক্কা বিজয় করেছিলেন কোন আদর্শের মাধ্যমে? রাসূল মদিনা বিজয় করেছিলেন কিভাবে? রাসূল কুস্তুনতুনিয়া বিজয় করেছিলেন কিভাবে? রাসূলের সৈনিকেরা। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবীরা যেইভাবে ইসলামকে বিজয় করেছিলেন, সেই নিয়ম বাদ দিয়ে, সেই তরিকা বাদ দিয়ে ইসলামের বিজয় হতে পারে না। কোন কাফের মুশরিকের তরিকা ইসলাম বিজয় হতে পারে না।
এমনকি খোদ গণতন্ত্র নিজেও নিজের তরিকায় কায়েম হতে পারে না। এরশাদের সময় গণতন্ত্র শেষ হয়ে গেল, নূর হোসেন এসে সিনা পেতে দিয়ে জীবন দিয়ে আবার দাঁড় করাইল। হাসিনা এসে আবার গণতন্ত্র মেরে ফেলল, আবু সাইদ এসে সিনা পেতে দিয়ে দাঁড় করালো। আবু সাইদের সিনা পেতে দেওয়া ছাত্রদের আন্দোলন, এটা কি গণতন্ত্রের আন্দোলন ছিল না জিহাদ ছিল? এটা ছিল বিপ্লব, গণজাগরণ, যেটা মদিনায় হয়েছিল। আমি তোমাদের পরিষ্কার বলতে চাই, এখনো শেষ হয় নাই আন্দোলন। হাসিনার দোসররা এখনো বাংলাদেশের ক্ষমতায় বসে আছে, এখনো আমাদের বিভিন্ন জায়গায় মাহফিল করতে দেওয়া হয় না। মনে রাখতে হবে, এটা ইসলামের বিজয়ের মাত্র ভূমিকা এসেছে। ইসলামকে যদি বিজয়ী করতে হয়, সাহাবায়ে কেরাম যেভাবে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, জীবনের সবকিছু ত্যাগ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, আবার যদি ইসলামকে বিজয়ী করতে হয়, আল্লাহর নবীর তরিকা অনুসরণ করে, সিরাত অনুসরণ সেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে মনে রাখতে হবে, বিচ্ছিন্ন উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না। আমি প্রায় বলি, অনেকে মনে করে জসিমউদ্দিন রহমানী জেল থেকে এসেই তার ঈমান দুর্বল হয়ে গেছে। এটাও একটা হাসিনার চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মনে রাখবেন, ওরা আমাদের এই কিছু ছেলেদেরকে উস্কানি দেয়, এইটা করো ওইটা করো। ওরা নিজেরা প্রয়োজনে তাদেরকে হাতে পটকা তুলে বোম তুলে দেয়, আর যখন তাদের মতের অনুসরণ করে আমরা ফতোয়া না দেই, তখন বলে রহমানী দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর সেনাপতি তার সঙ্গে আছে, ওমরের মতো লৌহ মানব তার সঙ্গে আছে। রাতের অন্ধকারে 360 মূর্তির 100 ভাঙতে পারতেন না? কতগুলো মূর্তি ভাঙ্গা সম্ভব ছিল কিনা? কিন্তু ভেঙ্গেছিলেন। কেন ভাঙ্গেন নাই? এখানে রহস্য লুকায়িত আছে। আমি যদি রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভেঙ্গে ফেলি, ওরা পরের দিন আবার আরো শক্ত করে বানাবে। কাজে এই মূর্তি ভেঙ্গে লাভ নেই, বরং মানুষের ভিতরে মূর্তির বিরুদ্ধে এমন চেতনা তৈরি করতে হবে, এমন ঘৃণা তৈরি করতে হবে, এমন ক্ষোভ তৈরি করতে হবে, যাতে করে এই মানুষেরা মূর্তি বানানো দূরের কথা, মূর্তির গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে যে রাস্তায় গুড়ি গুড়ি করে দেয়। করে নাই? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, টেলিভিশনে মূর্তি, অফিসে মূর্তি, মাদ্রাসায় মূর্তি। একটা মূর্তির সিরাতকে, নবীর চেয়েও যেখানে বাংলাদেশে উচিত ছিল আল্লাহর নবীর সিরাতকে প্রচার করা, সেইখানে আল্লাহর নবীর সিরাতকে বাদ দিয়ে তথা কথিত একজন মিথ্যা জাতির পিতার সিরাতকে প্রতিষ্ঠিত করার জন্য সব মিডিয়াগুলো ব্যবহার করা হয়েছিল, যার ফলে মানুষের মধ্যে এমন ঘৃণা, এমন ক্ষোভ তৈরি হয়েছিল, সুযোগ পাওয়া মাত্র কাল বিলম্ব দেরি না করে যেখানে যেখানে মূর্তি বেচে সব জায়গায় জুতা বিদায় করে ভেঙ্গে চুরচুর মার করে দিয়েছে। আমাদের সময় এসেছে সুপরিকল্পিত ভাবে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে মানুষের মধ্যে তাওহীদের চেতনা তৈরি করে দিয়ে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহর নবী যেভাবে সাহাবায়ে কেরামদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছিলেন, বীজ তাওহীদের বীজ রোপণ করেছিলেন, বাংলার প্রতিটি মানুষের অন্তরের ভিতরে তাওহীদের বীজ রোপণ করে শিরক বিদআতের বিরুদ্ধে ক্ষোভ তৈরি, ঘৃণা তৈরি করে এমন একদল যুবক তৈরি করতে হবে, যারা এই ছাত্রদের মতো শুধুমাত্র মূর্তি ভাঙ্গা পর্যন্ত নয়, এবারে সংসদ পর্যন্ত, গণভবন, বঙ্গভবন পর্যন্ত, আদালত পর্যন্ত সব জায়গায় ইসলামী পতাকা উড্ডীন করে ছাড়বে ইনশাআল্লাহ। আগামী বিপ্লব হবে ইসলামী বিজয়ের বিপ্লব।
আগামী সংগ্রাম হবে ইসলাম বিজয়ের সংগ্রাম। মনে রাখতে হবে, আজকে ইসকন বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ইসকন মানুষকে হত্যা করলেও সন্ত্রাসী সংগঠন হয় না, নিষিদ্ধ হয় না। আর জসিমউদ্দিন রহমানের লেকচার পেলেই সে জঙ্গি হয়ে যায়। তার নামে আনসারুল্লাহ বাংলা টিমের মামলা দিয়ে তাকে 3-4 বছর, 5 বছর, 10 বছর জেল খেটতে হয়। আমি পরিষ্কার বলতে চাই, হাজীগঞ্জের এই বিশাল মিনারার চত্বর থেকে জানাতে চাই, বাংলাদেশে ইসকনের তৎপরতা চলতে দেওয়া হবে না। অবিলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আমি সেই 13 সালের মতো আবার সাবধান করছি। তখনও শেখ হাসিনাকে বলেছিলাম, তুমি তোমার বাপকে গালি দিলে আইন পাস করছো, তোমার গালি দিলে 14 বছর, তারপরে যাবজ্জীবন। আমাদের কোনো আপত্তি নেই, তোমার বাবার মূল্য তোমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখবে, তোমার কাছে তোমার বাবার মূল্য যত বেশি, আমি একজন মুসলিম হিসাবে আমার আল্লাহ এবং রাসূলের মহব্বত, ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবার জন্য যদি লাইফ সাজা হতে পারে, আমার নবীকে গালিগালাজ করলে তার বিরুদ্ধে কোরআনের আইন আছে, তা বাস্তবায়ন করতে হবে। ওদেরকে গ্রেফতার করে আল্লাহর দেওয়া শাস্তি বাস্তবায়ন করতে হবে। যদি তা না করো, এদেশের তাওহীদি জনতা ওদের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়েছিল তাই। যখন শেখ হাসিনা সেই নাস্তিক, ব্লগার, কুলাঙ্গার যারা আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল, তাদেরকে গ্রেফতার দূরের কথা, নিরাপত্তা দেওয়া হলো, তাদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া হলো। তারা বিদেশ গিয়ে নবীর বিরুদ্ধে কটূক্তি করে। তখন দেশের তাওহীদি জনতা গর্জে উঠল, জীবনের ঝুঁকি দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে চিরস্থায়ী ভিসা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে বলতে চাই, সেই ভাইগুলো এখনো জেলে আছে। আল্লাহর নবীর প্রেমের পরীক্ষা দিয়ে নবীর দুশমনদেরকে যারা জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, সেই লোকগুলো এখনো জেলে আছে। আর তোমরা স্বাধীনতার সুবল ভোগ করছো। কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে কি জবাব দিয়ে প্রস্তুত হয়ে যাও। তাদের মুক্তির জন্য তোমাদের কতটুকু অবদান আছে জেনে রাখো। এখন সময় এসেছে তাদেরকে মুক্ত করে ছাড়তে হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ওদের মুক্তি পর্যন্ত শেষ নয়। আমাদের মনে রাখতে হবে, আমি কারো কাছে দাবি দাওয়া করতে রাজি না। এমন এক বিপ্লব ঘটাতে হবে যার মাধ্যমে সমস্ত ক্ষমতার মস্তক ভেঙ্গে চুরমার করে দিয়ে তাওহীদের পতাকা ইনশাআল্লাহ উড্ডীন করে ছাড়বো। ওরা আমাদের কাছে দাবি দাওয়া পেশ করবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য দাবি করে, ঘোষণা করতে হবে, করেছে। জীবনও করবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি। যতক্ষণ পর্যন্ত এদেশে তাওহীদের বিজয় না হবে, আল্লাহর নবীর দ্বীন বিজয়ী না হবে, সাহাবায়ে কেরামের আদর্শের বিজয় না হবে, অতক্ষণ পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম কেউ ঘোষণা করবে না। আসুন, সব মতভেদ ভুলে গিয়ে, বিরোধ ভুলে গিয়ে, যেভাবে মদিনা বিজয় হয়েছিল, যেভাবে মক্কা বিজয় হয়েছিল, যেভাবে কুস্তুনতুনিয়া বিজয় হয়েছিল, যেভাবে আফ্রিকা বিজয় হয়েছিল, যেভাবে ফিলিস্তিন বিজয় হয়েছিল, যেভাবে ভারতবর্ষ বিজয় হয়েছিল, সেই একই পদ্ধতিতে আবার ইসলামকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসি। সবক পর ফির সদাকত কা, আদালত কা, শাজাআত কা লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কে ইমামত কা। আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে যারা ইন্তজাম করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ তাআলা তাদের সকল মেহনতকে কবুল মঞ্জুর করেন, আমিন।
এই হাজীগঞ্জের বিশাল মসজিদ, বিশাল মিনারা, যারা জমি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে এই মসজিদ তৈরি করেছিলেন, আল্লাহ তাদের নাজাতের জন্য এই মসজিদ কবুল করে আমিন। এই মসজিদকে এই কুমিল্লা অঞ্চল নয়, সারা বাংলাদেশের তাওহীদের জাগরণের জন্য কবুল করেন আমিন।